আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহামানব এই জাতীয় বাক্যে সম্বোধন করা কুফরি। মহানবী বলা যাবে, যেভাবে আমরা মহান আল্লাহ তাআলা বলি, মহান আল্লাহ, মহানবী এরকম বলা যাবে, কিন্তু নবীর শানে মহামানব শব্দটা ব্যবহার করা যাবে না। যেহেতু আফদলুন নাসি বাদাল আম্বিয়া, আফদলুল বাশারি বাদাল আম্বিয়া, আফদলুল হলকি বাদাল আম্বিয়া, নবী নিজে এলান করে দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানুষের মধ্যে প্রথম ঈমান এনেছেন। আল্লাহু আকবার। তাদের অবদানে আমরা ঈমান ইসলামের দাওয়াত পেয়েছি। প্রথমত ঈমানের দাওয়াত পেয়েছি। ঈমানের দাওয়াত কবুল করার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত শান্তির ধর্ম ইসলাম, ইসলাম আমরা ধর্ম হিসেবে লাভ করেছি। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম পাওয়ার কারণে আমরা মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। মুসলমান মানে হচ্ছে শান্তি প্রতিষ্ঠাকারী, শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী। ইসলাম মানে হচ্ছে অশান্তির বিপরীতে অবস্থান করা, অশান্তির বিপরীতে শান্তি স্থাপন করা, শান্তি প্রতিষ্ঠা করা। প্রিয় হাজিরিন, সেই জন্য ইসলামের উপাসনালয়, ইবাদতখানা, মসজিদ, সেজদার স্থান, সবচাইতে পবিত্র স্থান, বরকতময় স্থান, শান্তির স্থান, যেখানে বসলে জান্নাতের শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকরণ, এই আয়াতের আমল আমার রসুল পাককে কারা বেশি অনুসরণ করেছেন? আমার রসুল পাকের ওয়াত্তাবা'নার রাসূলা কারা বেশি আমার নবীকে মনে প্রাণে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সম্মান করেছেন? তারা হচ্ছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীদের মধ্যে জিনার সবচেয়ে অবদান বেশি, তিনি হচ্ছেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি গতকাল এক জায়গায় বলেছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে দিয়ে বলেছেন আফদলুন নাসি বাদাল আম্বিয়া, একটা হাদিস। অপর হাদিসে বলছেন আফদলুল বাশারি বাদাল আম্বিয়া। আবার আরেক হাদিসে পাকের মধ্যে আরো হচ্ছে আফদলুল খালকি বাদাল আম্বিয়া। তাহলে দেখুন, তিনটা হাদিস ওই দিকে ইঙ্গিত করছে। নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মহামানব মানুষ হচ্ছেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যদি আপনি জ্ঞানী হন, যদি আপনি তীক্ষ্ণ বুদ্ধিমান হন, যদি আপনার ইসলামিক নলেজ, জ্ঞান থাকে, তাহলে খেয়াল করুন, আফদলুন নাস, সব মানুষের মধ্যে উত্তম। আফদলুন নাস মানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আফদলুন নাস মানে হচ্ছে মানুষদের মধ্যে যিনি মহামানব, মানুষের মধ্যে যিনি আরো মানে যে মানুষের ব্যাখ্যা, যে শ্রেষ্ঠ মানুষের কথা কোরআনের মধ্যে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে বাদাল আম্বিয়া, নবীগণের পরে। তার মানে নবীগণ শেকেলে সুরতে মানুষের মতো দুনিয়াতে এসেছেন। নবীগণ শেকেলে সুরতে মানুষের মতো দুনিয়াতে এসেছেন। আমরা সচরাচর জানি সন্তান বেশিরভাগ বাবার মতোই হয়, নতুবা মায়ের মতো হয়, নতুবা দাদার মতো হয়, এরকম নয়? এটাই তো নিয়ম। তো হাদিসে পাকে রয়েছে হযরতে আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম 60 হাত 60 গজ লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত 60 গজ, 60 গজ লম্বা ছিলেন। আজকের যুগে এমন লম্বা মানুষ 60 হাত 60 গজ আছে? এত লম্বা নেই, লম্বা আছে তবে এত লম্বা নেই। তাহলে চিন্তা করে দেখতে পারেন কত লম্বা, কত শক্তিধর ছিলেন। তা আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান, তা আমরা কেন এত ছোট ছোট, বাটি বাটি, খাটো, এক একজন এক এক ধরনের? এরকম তো হওয়ার কথা ছিল না, এরকম হওয়ার কথা ছিল না। কারণ প্রিয় হাজিরিন, খেয়াল করবেন, মাঝখানে আল্লাহ সকল 18,000 মখলুকাতের
সব কিছুকে ধ্বংস করে আবার আদমে সানি হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে আবার দুনিয়াকে আবাদ করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে জোড়ায় জোড়ায় প্রত্যেক প্রাণী উঠেছে, এখান থেকে আবার নতুন প্রজাতির সূচনা হয়েছে। আবার ওইদিকে গিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ বাবা ছাড়া আল্লাহর কুদরতে মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকেমে পাকের মধ্যে রেহেমে পাকের মধ্যে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা মানুষ হিসেবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে এসেছি ঠিক, সব আল্লাহর ইযা কুদিয়াল্লাহু আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ হুকুম করছেন, আদেশ করছেন, আর কুন হয়ে যাও বলছেন, ফায়াকুন অতঃপর হয়েই যাচ্ছে। এভাবে হচ্ছে সবকিছু। আমরা মনে করছি না আমাদের দ্বারাতে সব পরিবর্তন হচ্ছে। নয় নয় নয়, সব আল্লাহর হুকুমে, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে, যেভাবে হুকুম দিচ্ছেন ঠিক সেভাবেই হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, যেদিকে লক্ষ্য রেখে কথা বলছি, বাদাল আম্বিয়া, নবীগণের পরে, তাহলে এখানে নবীগণদেরকে আল্লাহ মানুষের সাথে তুলনা করেন নাই। নবীগণদেরকে আল্লাহ মানুষের সাথে তুলনা করেন নাই। যদি নবীগণ এবং মানুষ যদি এক বরাবর হতো, তাহলে আল্লাহর 104টি আসমানি কিতাব, কয়টি? 104টি আসমানি কিতাব, তার মধ্যে ছোট ছোট 100টি হচ্ছে সহিফা, আর 4টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তার মধ্যে 3টি মাথার উপর যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে যেখানে সহিফার সাথে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব 4টির তুলনা হয় না, অথচ সবই আসমানি কিতাব। সবই কি কিতাব? আসমানি কিতাব। ভাগ করে দিয়েছেন। সহিফা হচ্ছে ছোট ছোট পুস্তিকা। আবার যে 4টি হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপর জবুর, আবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তবে এই 4টির নাম সবাই জানে, সবাই বুঝে, সবাই শিখেছে, পড়েছে। বাকি 100টির নাম সবাই জানে না। যদি মানুষ আর নবী যদি এক বরাবর হতো, মানুষ আর নবী যদি এক বরাবর হতো, তাহলে সবার উপর কমপক্ষে একটি আয়াত হলে নাজিল হতো। সুবহানাল্লাহ। আসলে কি নাজিল হয়েছে? হয়নি। আসলে মানুষের উপরে কি কোনো আয়াত নাজিল হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই 114টি সূরার মধ্যে 114 বার ছাড়াও 115 বার কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। সুবহানাল্লাহ। চাইলে কি আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে আমাদের উপর একটি আয়াত নাজিল হইতে পারতো না? যদি নাজিল হয়ে যেত আর আমরা মানুষ থাকতাম না। আল্লাহর একটি আয়াত, একটি পয়গাম যদি আমাদের উপরে নাজিল হয়ে যেত আর আমরা মানুষের অন্তর্ভুক্ত থাকতাম না, আমরা নবীগণের কাতারে চলে আসতাম। সুবহানাল্লাহ। আমরা তো দূরের কথা, কোন সাহাবায়ে কেরামের উপরেও একটি আয়াতও নাজিল হয়নি। আমরা তো অনেক বড় মাপের গুনাহগার, যারা ইসলামের জন্য অকাতরে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, দম দিয়েছে, সবকিছু দিয়ে আমার নবীকে সাহায্য করেছেন। উনাদের উপরে একটি আয়াত নাজিল হয়নি। তবে তাদের শানে নাজিল হয়েছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, খেয়াল করুন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীগণের পরে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মানুষের মধ্যে যদি আপনি কাউকে তুলনা করতে চান, মহামানব বলতে চান, মহামানব, মহামানুষ, তাহলে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে হবে। সুবহানাল্লাহ। কেন? আমার নবীজিকে হত্যা করার জন্য মুশরিকেরা, কাফেরেরা অনেক চেষ্টা চালিয়েছে। দেখুন, আপনারা এই ঘটনার সাথে বইয়ের মধ্যে পড়েছেন, আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে পড়েছেন। আমরা পড়েছি ছোটবেলায়, যখন আমার নবী গায়ে রাসূলের মধ্যে ঢুকলেন, এখানে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ছিলেন।
প্রথমে হযরত সাইয়েদনা সিদ্দিকা আকবর ঢুকেছেন। কেননা এই গর্তের মধ্যে যদি কোনো রকমের বিষাক্ত কোনো কিছু বসে থাকে, আমার নবীকে যদি হামলা করে, আমার নবীকে যদি আঘাত করে, আমার নবী যদি মনে কষ্ট হয়, দরকার হলে আগে আমি মরে যাব, আমি কুরবান হয়ে যাব, তারপর আমার নবীর গায়ে একটা ঠোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। সেই জন্য প্রাণ ভয় থাকার পরেও আগে ঢুকেছেন কে? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এরপরে আমার নবীজি ওখানে ঢুকেছেন, কিন্তু ওই ইহুদিদের কিতাব, যে কিতাব মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে তাওরাত কিতাবের মধ্যে শুনেছেন একটা সর্প 600 বছর আগে শুনেছেন, 600 বছর আগে শুনেছেন এই গর্তের মধ্যে, এই গায়ের সুরের এই গর্তের মধ্যে কোনো না কোনো একদিন আখেরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। সেই থেকে শুনে আমার নবীর কদমে একটা চুমু দেওয়ার জন্য, আমার নবীর কদমে একটা সালাতু সালাম দেওয়ার জন্য গর্তের ওই গায়ের সুরের মধ্যে চতুর্পাশে গর্ত করে রেখেছে, যেন যেদিকে বসে সেদিকে চুমু দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন আপনারা এই ঘটনার সাথে পরিচিত। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিরাপদ রাখার জন্য সব গর্ত ভরাট করে দিয়েছেন, একটি গর্তের মুখ খোলা রেখেছিলেন। সেই একটি গর্তের মুখ ডাকার জন্য কিছু ছিল না বলে নিজের পায়ের মুড়ি দিয়ে রেখেছিল। ওই মুড়ির মধ্যে অপারক হয়ে সহ্য করতে না পেরে নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে, নবীর প্রেমে ফানা হয়ে একটি বিষাক্ত সাপ নবীর খাদেম, নবীর গোলাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের মুড়িতে কামড় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা সহ্য করতে না পেরে এত বছর ধরে, 600 বছর ধরে যে গর্তের মধ্যে অপেক্ষা করছে নবীকে সালাম দেওয়ার জন্য, আজকে যদি এই মুড়িটা দিয়ে যদি আমি কামড় না দিই, তাহলে আমি নবীকে সালাম, কারণ সবগুলি তো ভরাট করে ফেলেছে, একটি কুলা আছে। এগুলি সব আল্লাহ প্রেমের শিক্ষা দিচ্ছেন। এগুলি একটা পশু পাখির মাধ্যমে, একটা হিংস্র জানোয়ারের মাধ্যমে আমাদের মতো উম্মতদেরকে নবীর মহব্বত শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা কোন 600 বছর আগে একটি সর্প শুনেছে ইহুদি আলেম থেকে, এটা শুনে ওই গর্তের মধ্যে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এগুলি কোনো গল্প কাহিনী নয়, এগুলি বুখারী শরীফের হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। ওই গর্তে যখন ঢুকেছেন, কবুতরের মাকড়সার ভূমিকা কি ছিল? মাকড়সা যেন আল্লাহর হুকুমে ওই গর্তের উপরে জাল বেঁধে ফেলেছেন এবং কবুতর এসে সেখানে ডিম ফেলে দিয়েছেন, যেন মুশরিকেরা বুঝতে না পারে এখানে এইমাত্র নবী ঢুকেছেন। সুবহানাল্লাহ। দেখুন মাকড়সার ভূমিকা কি, আল্লাহর হুকুমে জাল বেঁধে ফেলেছে, যেন মনে করে এটা পুরাতন গর্ত, এখানে যদি এইমাত্র মানুষ ঢুকে এখানে তো পরিষ্কার থাকবে, এখানে আবার কবুতরের ডিম কিভাবে পারবে। তারপরও ওই মুহূর্তে এটাকে টিকটিকি বলা যাবে না, এটাকে কেউ কেউ বলেছেন একজন মানুষ, শয়তান রূপে মানুষ, শয়তান রূপে মানুষ। আবার কেউ কেউ বলেছেন শয়তান রূপে টিকটিক বলে এমন একটি প্রাণী ওই পথের মধ্যে দাঁড়িয়েছিল। তখন মুশরিকদেরকে বলছে এখানে ঢুকেছে, ঠিক এখানে ঢুকেছে। তখন খুদার লানত ওইটা এখানে পাথর হয়ে গেছে। নাউযুবিল্লাহ। খুদার গজবে তখন এটা পাথর হয়ে গেছে, যেটা ঠিক বলেছিল, দেখিয়ে দিয়েছিল মুশরিকদেরকে। প্রিয় হাজরিন, দেখুন তখন ওই মুশরিকেরা ওইখানে ঢুকে নাই, ওই গর্তের মধ্যে প্রবেশ করে নাই। কেন বলছে যে এখানে মাকড়সার জালি, কবুতরের ডিম ফেলে দিয়েছে, একটা বিবেকে তো আছে, এখানে যদি এইমাত্র মানুষ ঢুকে তাহলে তো এখানে মাকড়সার জালি থাকবে না, কবুতরের ডিমও থাকবে না। তারপরেও তারা নবীকে হত্যা করার জন্য এমন দৃঢ় সংকল্পকারী, নাউযুবিল্লাহ, নবীর উম্মত হয়ে, তারাও নবীর উম্মত। কেমন উম্মত? আমরা হচ্ছি নবীর উম্মতে যাব, তারা উম্মতে দাওয়াত। তারা নবীর উম্মত হয়ে নবীকে হত্যা করার জন্য নবীর পেছনে পেছনে ছুটে এত কাহিনী করছে। দেখুন, যখন কবুতরের ডিম দেখার পরও এগুলি ভেঙে দিয়ে সবগুলো এখানে আগুন লাগিয়ে দিল। ওই গর্তের গায়ের সুরের গর্তে কি লাগিয়ে দিল? আগুন লাগিয়ে দিল। তখন আল্লাহর হুকুম, এগুলি শিক্ষা দিচ্ছেন জীবজন্তু জানোয়ারের মাধ্যমে। ব্যাঙ এসে ওখানে প্রস্রাব করে দিচ্ছে, ওখানে আগুন লাগিয়ে দিয়েছে, সেখানে এসে ব্যাঙ এসে প্রস্রাব করছে। প্রিয় হাজরিন, তখন এক কবি, দার্শনিক, ইসলামিক স্কলারগণ তখন ওই ব্যাঙকে জিজ্ঞাসা করলো, হে ব্যাঙ, তুমি এত ক্ষুদ্র একটি প্রাণী, এখানে আগুন লাগিয়ে দিয়েছে, তোমার প্রস্রাবে কি ওই আগুন নিভবে? হ্যাঁ, আমি জানি আমার প্রস্রাবে এই আগুন নিভবে না, তবে আমি কালের সাক্ষী থাকছি, আমি বের হতে পারি, কিন্তু আমি আমার নবীর দেওয়ানা ছিলাম। সুবহানাল্লাহ। আমার প্রস্রাবের কারণে
এই আগুন নিভবে না, কিন্তু আমি আল্লাহর দরবারে ব্যাং হলেও আমি আমার রসুলে পাকের প্রেমের কাতারে আমি থাকবো। সুবহানাল্লাহ। সেই জন্য কিতাবে এসেছে 10 থেকে 11টি জিনিস, কুকুরও আছে এখানে, উটও আছে, সাপও আছে, 11টি জিনিস এগুলি হয়ে যাবে না, রহমতের ফেরেশতা হয়ে আল্লাহর সম্মানিত ফেরেশতা হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অথচ এগুলি ছিল জীবজন্তু, জানোয়ার। আল্লাহর হুকুমে নবীর প্রেমে পাশ করে একটা জীবজন্তু জানোয়ার যদি ফেরেশতার মোকাম লাভ করতে পারে, আপনি আমি তো আমার দয়াল নবীর উম্মত, আমরা যদি সঠিক অর্থে যদি ঈমান এনে নবীকে ভালোবাসি, আমাদের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। সেই জন্য নবীকে ভালোবাসতে জেনেছেন, নবীর উপরে কিভাবে ঈমান আনতে হয় সেটা বুঝেছেন। 1 নম্বরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই গায়রে সুরের অবস্থা দেখে সিদ্দিক আকবর বেশি বিষণ্ণ হয়ে ভয় পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব, মুশরিকেরা তো এখানে চলে এসেছে। তখন আমার নবীর রাসালতের শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছেন সিদ্দিক আকবরকে, তুমি কি হে আমার বন্ধু সিদ্দিক আকবর, তুমি কি মনে করেছো আমি এই জামানার নবী? নয় নয় নয়, তুমি আমার সম্পর্কে এখনো জানো না। ওই দেখো, কি দেখতে পাচ্ছ? দেখতেছি ইয়া রাসূলুল্লাহ একটা মহাসাগর। ওই মহাসাগর তুমি কি দেখতে পাচ্ছ? দেখছি সেখানে কতগুলি পতাকা ঝান্ডা দেখা যাচ্ছে। এখানে কি লেখা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সুবহানাল্লাহ। এটা কি এই জগৎ? না ইয়া রাসূলুল্লাহ, আমি সকল জাহানের নবী, তুমি আমার বন্ধু, তুমি এখান থেকে দেখো। সুবহানাল্লাহ। এগুলি সব প্রেমের পরীক্ষা চলছে, মহব্বতের পরীক্ষা চলছে, কেউ পাস করবে, কেউ ফেল করবে। সেই জন্য আমরা দুরূদ শরীফের মধ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা। গাছে ছিল, বাগে ছিল, ছিল বনের হরিণে, গাছে ছিল, বাগে ছিল, ছিল বনের হরিণে, মানব কুলে জন্ম নিয়ে আবু জাহেল ছিল না। আল্লাহুম্মা নবিয়ানা। প্রিয় হাজরিন, লক্ষ্য করুন, কথা লম্বা করছি না, লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য হাদিসের মেসদাক হচ্ছে নবীগণের সাথে আপনি কখনো সাধারণ মানুষের তুলনা করতে পারবেন না। যেখানে আল্লাহর ওলিদের সাথে সাধারণ মানুষের তুলনা হবে না, সেখানে নবীগণকে কিভাবে আপনারা মানুষের সাথে তুলনা করবেন? কারণ নবীদের উপরে আল্লাহর কালাম, আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর চেহারার উপর আল্লাহর নূরানি পর্দা ছিল, যাতে আসল রূপ প্রকাশ হলে উম্মতেরা কাছে যেতে পারবে না, উম্মতেরা কষ্ট পাবে, জ্বলে যাবে। সেই জন্য আল্লাহ পর্দা দিয়ে দিয়ে পাঠিয়েছেন, যাতে উম্মতগণ নবীদের খেদমত করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মাসালা বুঝে নিন। সেই জন্য মানুষের মধ্যে মহামানব, শ্রেষ্ঠ মানব একমাত্র বলা যাবে, উদাহরণ দেওয়া যাবে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন দেখুন, নবীর প্রেম মহব্বত আদব না থাকার কারণে ভুলগুলো করে। এখানে আমার সামনে শিক্ষিত সমাজ আছে, অন্তত পক্ষে এতটুকু তো আপনাদের জ্ঞান আছে, আপনারা গুণীজন। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি বড় মেধাবী, বড় আল্লামা, এরকম নয়। আপনারা গুণীজন, আপনারা সমাজসেবক, আপনারা সমাজ চালাচ্ছেন, পরিবার চালাচ্ছেন, আপনাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দেখুন, যেখানে সাধারণ মানুষের সাথে সিদ্দিক আকবরের তুলনা না হওয়ার জন্য নবীর নুরানি জবানিতে বলে দিয়েছেন, আফদলুল বাশারি বাদাল আম্বিয়া, আফদলুল বাশারি বাদাল আম্বিয়া, আফদলুন নাসি বাদাল আম্বিয়া। সাধারণ মানুষের সাথে তুলনা না হওয়ার জন্য সেখানে আপনি আমি কিছুই নয়। প্রিয় হাজরিন, যেটা আখেরি কথা বলতে চাই, আখেরি কথা হচ্ছে আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহামানব এই জাতীয় বাক্যে সম্বোধন করা কুফরি। মহান নবী বলা যাবে, যেভাবে আমরা মহান আল্লাহ তাআলা বলি, মহান আল্লাহ, মহানবী এরকম বলা যাবে, কিন্তু নবীর শানে মহামানব শব্দটা ব্যবহার করা যাবে না। যেহেতু আফদলুন নাসি বাদাল আম্বিয়া, আফদলুল বাশারি বাদাল আম্বিয়া, আফদলুল হলকি বাদাল আম্বিয়া, নবী নিজে এলান করে দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানুষের মধ্যে প্রথম ঈমান এনেছেন। আল্লাহু আকবার।
যিনি ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করেছেন। আল্লাহ আমাদেরকে এই কথাটুকু আমল করার তৌফিক দান করুক, আমিন।